আজকে বিকালে আমরা সবাই মিলে বের হয়ে গেছিলাম। আপনারা প্রায় জিজ্ঞেস করেন আপু তিন বাবু কী করে ম্যানেজ করেন, তো এই যে দেখেন কীভাবে ম্যানেজ করি। কথাই আছে না, যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, আমাদের হয়েছে ওই দশা। তো মন তো আর মানে না, ঘুরতে ইচ্ছা করে, ছোট বাচ্চারা বাসা থেকে থেকে বোর হয়ে যায়, তাই আজকে ওদের বাবার আমি মিলে বের হয়ে গেছিলাম। পরিচিত একটা রিক্সাওয়ালা ছিল যে ভাইয়াটা, তো ওনার রিক্সাতে করেই ঘুরলাম, কোথাও বের হয়নি, কিন্তু হচ্ছে বাবুদেরকে এভাবে ক্যারি করছিলাম। তো ফার্স্টে হচ্ছে আমরা চলে গেছিলাম নাটোর সার্কিট হাউসের দিকে, কোথাও নামবো না যেহেতু রিক্সা করে ঘুরবো। আর আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, তো খুব ভালো লাগছিল। এখানে আপনাদের ভাই আর আমি কিন্তু আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি, কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে ফার্স্টেই বলে দিই, অনেকে জিজ্ঞেস করবে তাহানের মাথায় কি হয়েছে। আসলে যেহেতু বাচ্চারা বিভিন্ন রকমের সলিড খায়, যার কারণে মাঝে মাঝে এরকম টুকটাক অ্যালার্জি হয়, পরে সেগুলো আস্তে আস্তে ভালো হয়ে যায়। তো আমরা এই যে ঘুরছি, খুবই ভালো লাগছে। আর অটো রিক্সা পাশে দিয়ে যে যেটা যাচ্ছে, বাবু দেখে তো সবাই মাশাল্লাহ বলছি, ইভেন অনেক অবাক হয়ে যাচ্ছে যে তিনটা বেবি যাক যাক এরকম, মানে সবাই খুব তাকে তাকে দেখছিল বা দোয়া করছিল, অনেকে আবার কথাও বলছিল আমাদের সাথে, খুব ভালো লাগছিল। তো এই যে কথা বলতে বলতে আমরা ডিসি পার্কের ভিতর দিয়ে হচ্ছে সার্কিট হাউসের দিকে চলে আসলাম। আমাদের নাটোর শহরটা কিন্তু অনেক ছোট। আর আজকে ভিডিওতে বলে দিই, আপনারা অনেকে বুঝতে পারেন না যে আমার বাসা কোথায়। আমার বাসা আমার 14 গোষ্ঠী রাজশাহী, একদম মেন টাউনে, কিন্তু আমার বিয়ে হয়েছে নাটোর। এটা জেলাও কিন্তু রাজশাহীতে, আর নাটোর আর রাজশাহী মানে দূরত্বটা 1 ঘন্টা লাগে শুধু, এই এত দূর হচ্ছে আমার শ্বশুর বাসা, আর রাজশাহীতে আমার মেন বাসা। তো সার্কিট হাউসের ভিতরে দেখেন কি সুন্দর ফুলের বাগান করা হয়েছে, এদিক দিয়ে পুরোটা আমরা টার্ন নিলাম। বাবুদেরকে আমি, যদি কিছু বুঝে না ছোটো মানুষ, তারপর আমি দেখাচ্ছিলাম যে দেখো দেখো কি সুন্দর ফুলের বাগান। তারপর ওদিক দিয়ে ঘুরে আমরা এদিকে চলে আসলাম, এখানে হচ্ছে বাচ্চারা স্কেটিং করছে। তারপরে আমরা ডিসি পার্ক থেকে বের হয়ে চলে গেছিলাম দীঘাপতিয়ার দিকে, মানে গণভবন, ওই দিক দিয়ে ঘুরে আমরা একটু গ্রাম সাইডের দিকে ঘুরলাম। তো এতগুলো যদি আপনাদেরকে দেখায় তাহলে সেটা শেষই হবে না। আর গ্রাম সাইডের দিকে যাওয়ার পরে প্রায় সূর্য ডুবতে লেগেছিল, সূর্য একটু ক্যাপচার নিলাম, মাশাল্লাহ সূর্যটা এত সুন্দর লাগছিল। আর আজকে ওয়েদারটা অনেক সুন্দর, যদি কোথাও একটু দাঁড়াতে পারতাম, সুন্দর মতো ভিডিও বা ছবি তুলতে পারতাম, খুব ভালো হতো, কিন্তু সেটা তো পারিনি, কারণ মানুষ হচ্ছে আমরা দুইজন। যে ভাইয়াটা ছিল ওনাকে বললে বাবু নিত, কিন্তু ঝামেলা হয়ে যেত। তো ভাবলাম যে থাক না, আমরা রিক্সা করে ঘুরি, কোথাও নামবো না। তো বাবু নেই, যেভাবে আমরা ঘুরছি, আসলে সব কিছু ইচ্ছা শক্তি, যদি আপনার ইচ্ছা থাকে আপনি পারবেন। এরকম অনেকে জিজ্ঞেস করেন তিন বাবু কী করে একা হাঁটতে পারলেন, এই যে আমার ইচ্ছা শক্তি। আল্লাহ মাশাল্লাহ আমাকে অনেক ধৈর্য দিয়েছে, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আরও ধৈর্য দেয়, আমি যেন ওদেরকে নিয়ে কঠিন সময়টা পার করে ফেলতে পারি। তারপরে যাদেরকে নিয়ে ঘুরবো দেখেন তাদের কি অবস্থা, তারাই ঘুমাচ্ছে। তো যাই হোক, এটাই বাচ্চাদের আনন্দ, ছোটো বাচ্চারা ঘুরবেই। আর আজকের আশেপাশে আমার আমার কেন জানি না আজকে খুবই ভালো লাগছিল ঘুরতে, কারণ আমার রিক্সা করে ঘুরতে খুব পছন্দ। আর গ্রাম সাইডের দিকে বেশি ঘুরেছি, কারণ আমার আবার বেশি গ্যাঞ্জাম বা গাড়ি ঘোড়া একদম ভালো লাগে না, আমি শান্তশিষ্ট মানুষ, আমার শান্ত নিরিবিলি পরিবেশ ভালো লাগে। তো এই যে কথা বলতে বলতে প্রায় অনেকখানি আমরা ঘুরে ফেলেছি, এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাসার কাছে এসে বাচ্চাদের বাবুদের মানে ঘুম ভেঙে গেছিলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।